ইসমাইল দেহলভি নিজের কিতাব ইকরোসার মধ্যে এবং তাকওয়াতুল ঈমানের মধ্যে দুটি কিতাবের মধ্যে লিখতেছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঝুট বল सकता है, আল্লাহ মিথ্যা বলতে পারে। রশিদ আহমদ গাঙ্গোহী সাহেব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখেছে মিথ্যা বলা আল্লাহর পক্ষে সম্ভব, মিথ্যা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা 4 নম্বর সূরা আয়াত নম্বর 87, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ হলেন সবচেয়ে বড় সত্যবাদী। সূরা নিসা 4 নম্বর সূরা আয়াত নম্বর 122, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে বড় সত্যবাদী কেউ নেই। তাই আহলুল হাদিসদের আকীদা আল্লাহ হলেন সত্যবাদী, তিনি মিথ্যা কথা বলেন না। আর যে ব্যক্তি এই আকীদা রাখবে যে আল্লাহ মিথ্যা বলেন, সে ব্যক্তি কাফের। আর হুজুর সাহেব যে অভিযোগ করলেন শাহ ইসমাইল সম্পর্কে, ওনার দুটি কিতাব ইকরোজা এবং তাকবিয়াতুল ঈমানে নাকি লেখা রয়েছে যে আল্লাহ মিথ্যা বলেন। হুজুর সাহেবকে চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত আপনাকে টাইম দেওয়া থাকলো, এই দুটি বই থেকে আপনি দেখাতে পারবেন না। এমনকি ফাতাওয়া রাশিদিয়ার রাশিদ আহমদ গাঙ্গুলির যে কিতাব, ওই কিতাব থেকেও আপনি দেখাতে পারবেন না, আপনাকে চ্যালেঞ্জ থাকলো কিয়ামত পর্যন্ত। রাশিদ আহমদ গাঙ্গুলিকে জিজ্ঞাসা করা হলো যে কোনো ব্যক্তি আল্লাহ সম্পর্কে আকীদা রাখে যে আল্লাহ মিথ্যা কথা বলে, তাহলে তার বিধান কি? তো রাশিদ আহমদ গাঙ্গুলি জবাব দিয়েছিলেন কি জানেন? সে ব্যক্তি সরাসরি কাফের, যে ব্যক্তি এই আকীদা রাখবে যে আল্লাহ মিথ্যা বলে। একথা কোথায় লেখা রয়েছে? রাশিদ আহমদ গাঙ্গুলির কিতাব ফাতাওয়া রাশিদিয়ার 95 নম্বর পৃষ্ঠাতে একথা উল্লেখ রয়েছে। হুজুর সাহেব আর কত মিথ্যা কথার আশ্রয় নেবেন? তওবা করে সঠিক পথে ফিরে আসুন।